अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् पश्यामि त्वं दीप्तहुताशवक्त्रम् सतेजसा विश्वमिदं तपन्तम्। খুব সুন্দরভাবে অর্জুন তার স্তব করছেন বা যেটা উপলব্ধি করছেন সেটা আমাদের সামনে উপস্থাপন করছেন। আপনাকে আমি আদি মধ্য এবং অন্তহীন রূপে দেখছি, অর্থাৎ আপনার কোনো আদি মধ্য এবং অন্ত কিছুই আমি দেখতে পাচ্ছি না, আপনার নেই তাই দেখতে পাচ্ছি না। কারণ অর্জুনকে ইতিমধ্যেই বলেছিলেন ভগবান যে তুমি যা যা দেখতে ইচ্ছা করো সেটাই দেখো। অর্জুন ভগবানের আদি কোথায় দেখতে চেয়েছিলেন, কিন্তু যার যেটা নেই সেটা কি করে দেখতে পাবে? ভগবানের আদি নেই, সেই জন্য তিনি দেখতে পেলেন না। ভগবানের অন্ত নেই, তাই তিনি অন্তও দেখতে পেলেন না। তার মধ্য নেই, যার আদি আর অন্ত নেই তার তো মধ্য থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। সেই জন্য তিনি মধ্যও খুঁজে পেলেন না। হ্যাঁ, এই জন্য তিনি কি সিদ্ধান্তে আসলেন যে ভগবান, হ্যাঁ, আমি আপনার আদি মধ্য এবং অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। আপনি অনন্ত শক্তি সম্পন্ন, আপনার যে অনন্ত প্রকাশ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা যে অনন্ত শক্তির আধার বা আশ্রয় সেটা আমি উপলব্ধি করতে পারছি। এবং অসংখ্য বাহু বিশিষ্ট, আপনার হাত কোথায় নেই, সর্বত্র বিদ্যমান। আর কি চন্দ্র ও সূর্য আপনার নেত্র, আপনার যে চক্ষু সেইগুলো কিরকম দেখতে লাগছে? সূর্য এবং চন্দ্রের মতো উজ্জ্বল। সূর্যের তেজ কেমন? প্রখর। চন্দ্রের তেজ কেমন? স্নিগ্ধ। অর্থাৎ ভগবানের যে দৃষ্টি, এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন এই দুটোর মধ্য দিয়ে। দেখো, ভগবানের যে দৃষ্টি সেটা কিরকম, সেটা যারা ভক্তিযোগ অনুশীলনকারী নন, যারা ভক্তিযোগ অনুশীলন করেন না, হ্যাঁ, বা ভক্তির বাইরে, হ্যাঁ, তাদের কাছে ভগবানের তেজটা কিরকম, ভগবানের চক্ষু কিরকম? সেই সূর্যের মতো প্রখর দৃষ্টি। আর ভক্তের কাছে কিরকম? চন্দ্রের মতো স্নিগ্ধ দৃষ্টি। অর্থাৎ তার যে দুই প্রকারেরই সেই দৃষ্টি আছে। ভগবানের প্রশংসা করে অর্জুন কিন্তু আমাদের সামনে সেটাই তুলে ধরছেন। আর কি মুখ প্রজ্বলিত অগ্নির ন্যায়। অগ্নি কি করে? অগ্নি পুড়িয়ে ছাই করে দেয়, ভস্মীভূত করে দেয়। সুতরাং ভগবানের সেই অগ্নির মতো তেজ দ্বারা ভগবান কি করেন? তিনি অধর্মকে পুড়িয়ে বিনষ্ট করে দেয়, অধার্মিককে বিনষ্ট করেন, সেটা কিন্তু ইঙ্গিত প্রদান করছেন। এবং সিও তেজে এই বিশ্বকে আপনি সন্তপ্ত করছেন। এখানে আরো একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা তথ্য, যেটা হচ্ছে, দেখো সংস্কৃতটা বলছে সতেজসা বিশ্বমিদং তপন্তম। সতেজসা, সতেজসা মানে নিজের তেজ, এটা কারো ধার করা নয়। যারা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন না অথচ গীতাকে মানেন, তাদের বক্তব্য হচ্ছে যে কৃষ্ণের শরীরে ব্রহ্ম প্রকাশিত হয়েছিল, তার ফলে গীতার বাণী তিনি দিতে পেরেছেন। কৃষ্ণ তোমার আমার মতনই সাধারণ মানুষ, ভগবান নন, এটা যারা বলেন। দেখো, তাহলে তেজটাও নিশ্চয়ই ভগবানের হবে। মানে কৃষ্ণের শরীর থেকে যে তেজটা বেরিয়ে আসছে, যে দীপ্তি প্রভা সেটা বেরিয়ে আসছে, সেটা কার হবে? ব্রহ্মের হবে, কৃষ্ণের নয়। এটাই হওয়া উচিত। কিন্তু এখানে কি বলছে? সতেজসা, ওটা অর্থাৎ এখানে এটা এই তেজটা কারো থেকে ধার করা নয়, এটা নিজের তেজ। তার মানে কি? নিজের তেজ কার থাকতে পারে? ভগবানেরই থাকতে পারে। অর্থাৎ এখান থেকেও একটা প্রমাণ, গীতার অনেক শ্লোক আছে যেখানে কৃষ্ণকে ভগবান বলে তিনি যে পরমেশ্বর সেগুলো কিন্তু স্পষ্ট বলা হয়েছে, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে সেগুলো। এখানে সতেজসা এই কথার মধ্য দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে তিনি আর কেউ নন, তিনি সে বেদ পুরুষ, পরম পুরুষ, পরমেশ্বর, এটা আমরা বুঝতে পারি। এর